আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। রাজধানী মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় আদম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের ৩ জন আহত হন। বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মাসুম জানান, ছেলেকে ডাক্তার দেখাতে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসেন আদম আলী। পরে সিএনজি অটোরিকশায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে আসাদ গেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রাত 4:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানী জুড়েই চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। ঢাকার রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনওয়াজ পারভেজ বলেছেন, সমস্যার সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাত্রে 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলা কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তা এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যার সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হত্যাসহ 7 মামলার পলাতক আসামি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুমকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর কুমিল্লায় গ্রেফতার করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারকে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তথ্য প্রযুক্তি সহায়তায় নাটোর থানা পুলিশের একটি টিম গতরাতে পাবনার রূপপুর এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে। সেখানে একটি বাসা ভাড়া করে অবস্থান করছিল সে। রাতেই তাকে নাটোর থানায় নেওয়া হয়। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা। এদিকে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ভোরে সেনাবাহিনীর সদস্যরা কবিরুল ইসলাম শিকদারকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এর আগে গতরাতে সেনাবাহিনীর একটি টিম নগরীর 5 নম্বর ওয়ার্ডের মোগলটুলি এলাকায় কবির শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
খেলার খবর ক্রিকেট। আজ ছুটির দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2টি ম্যাচ মাঠে গড়াবে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুপুর 2টায় শুরু হবে খেলাটি। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামার আগে আলোচনায় দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পেয়ে বুধবার অনুশীলন বয়কট করেছিল, তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার তারা অনুশীলনে ফিরেছে। দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি জানান, পারিশ্রমিক পাওয়ায় খেলোয়াড়দের মাঠের পারফরমেন্সও বদলে যাবে। 6 ম্যাচ করে খেলা সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দু দলই আছে যথাক্রমে 5 ও 6। এদিকে শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট সোহানদের। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগং কিংস। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 8 ম্যাচে 1 জয়ে তলানিতে ঢাকা ক্যাপিটালস। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।